আজ থেকে 150 বছর পূর্বে চলে যান। এইগুলি দল ইংরেজদের যুগে জন্ম নিয়েছে। 1847 সালের পূর্বে এই সারা পৃথিবীর মাটিতে না কাদিয়ানি বলে কোনো লোক ছিল, না দেওবন্দি দলের কোনো লোক ছিল, না লামাযহাবী দলের কোনো লোক ছিল, না তবলিগী দলের কোনো লোক ছিল। 1847 এর পূর্বে এইগুলি দল নিজের কোনো মসজিদ সারা পৃথিবীর মাটিতে দেখাতে পারে না, নিজের কোনো মাদ্রাসা দেখাতে পারে না। এটাই প্রমাণ করে এদের জন্ম হয়েছে 1847 সালের পর, আজ থেকে কম বেশি 250 বছর পূর্বে। কিন্তু খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, এই পৃথিবীর মাটিতে একমাত্র দল এবং জামাত রয়েছে যাকে আহলে সুন্নাতুল জামাত, সুন্নি, হানাফি, বেরেলভি বলা হয়। এই জামাতের যদি মসজিদ দেখতে চান, যদি মাদ্রাসা দেখতে চান, খোদার কসম খেয়ে বলি, আজ থেকে 500 বছর পূর্বে চলে যান, আজ থেকে 900 বছর পূর্বে চলে যান, আজ থেকে কম বেশি 500 বছর পূর্বে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সুন্নি জামাতের লোক ছিলেন। আজ থেকে কম বেশি 900 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতের লোক ছিলেন। 950 বছর পূর্বে গৌসে বাগদাদি সুন্নি জামাতের লোক ছিলেন। আজ সারা পৃথিবীর মাটিতে 1500 1200 শুধু নয়, সারা পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা যাকে জামে আজহার মিশর বলা হয়, এই জামে আজহার মিশর কম বেশি 1000 থেকে 1200 বছর পুরাতন মাদ্রাসা। এই মাদ্রাসা 1000-1200 বছর থেকে যেই আকীদার প্রতি চলে আসছে, ওই আকীদার নাম হচ্ছে সুন্নি আকীদা মুসলমান। এই ভারতের মাটিতে দিল্লির জামা মসজিদ বানানেওয়ালা শাহজাহান বাদশাহ সুন্নি জামাতের লোক ছিলেন। औरंगजेब बादशाह, बाबर बादशाह, सारा पृथ्वीते একটি জামাত ছিল আহলে সুন্নাতুল জামাত আর শিয়া। কিন্তু আজ কেটে কেটে ইংরেজদের দালালি করে নতুন নতুন ফিরকা বেরিয়েছে পৃথিবীর মুসলমান। আমরা ঈমান কি করে বাঁচাবো, কেমন ভাবে থাকতে হবে, কেমন ভাবে চলতে হবে, এই কয়েকটি কথা আমি আপনাকে বলতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ চলে আসবে, আগুনের গোলা ধরা সহজ হবে কিন্তু ঈমান বাঁচানো সহজ হবে না। রাসূল পাক বলেছেন, পুরো মসজিদ নামাজিতে ফুল হবে, একটাও ঈমানদার থাকবে না। রাসূল পাক ইবনে মাজার হাদিসে বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষ মিথ্যাটাকে সত্য বলে গ্রহণ করবে আর সত্যটাকে মিথ্যা বলে পরিত্যাগ করবে। মিথ্যাটাকে সত্য বলে গ্রহণ করবে আর সত্যটাকে মিথ্যা বলে পরিত্যাগ করবে। এটি একটি কিয়ামতের আলামত। আজ যদি কোনো মাদ্রাসায় কোনো শিক্ষক, আজ যদি কোনো মসজিদের ইমাম হক কথা মিম্বার থেকে দাঁড়িয়ে বলে দেয়, এমন এমন জায়গা পৃথিবীর মাটিতে রয়েছে সেই ইমামের মসজিদে থাকা হারাম হয়ে যায়। অনেক ইমাম দেবে থাকে, হক কথা বলতে পারে না যেটা শরীয়ত বলার অনুমতি দেয়। এই কারণ হচ্ছে পৃথিবীর মুসলমান গুমরাহিয়াতের দিকে চলে গেছে, মুসলমানের ঈমান দুর্বল হয়ে গেছে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান ঈমান কাকে বলে শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস, মিশকাত শরীফের প্রথম খণ্ড ঈমানের চ্যাপ্টারের হাদিস। রাসূল পাক বলতেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হচ্ছে, ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। রাসূল পাক বলছেন, প্রথমটি হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বরে নামাজ, তৃতীয় নম্বরে রোজা, চতুর্থ নম্বরে হজ, 5 নম্বরে হচ্ছে যাকাত। তো প্রথম নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে জারুরিয়াতে দ্বীনের প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস করবে, ওই ব্যক্তি মুসলমান হবে। তার প্রতি তার উপরে নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ হবে। আর যদি তার ঈমানই ঠিক না হয়, কালমাতে গন্ডগোল হয়ে যায়, বিশ্বাসে গন্ডগোল হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি যতই নামাজ, রোজা, হজ, যাকাত করুক, তার নামাজের কোনো মূল্য নাই, রোজার কোনো মূল্য আল্লাহর দরবারে থাকবে। তো আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি করে ঠিক করবেন?
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহকে এক মানলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল মানলেন। এই কালেমার সাথে সাথে প্রত্যেকটা জরুরিয়াতে দ্বীনকে যেই ব্যক্তি বিশ্বাস করে নিল ওই ব্যক্তি হলো মুসলমান। শুধু কলমা পড়লে মুসলমান হওয়া যায়। যদি কলমা পড়লে মুসলমান হয়ে যায়, এই বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে কলমা পড়তো। এই বাংলার মাটি শুধু নয়, ভারতবর্ষের মাটিতে অনেক পণ্ডিতরাও কলমা পড়ে, অনেক নেতা মন্ত্রীরাও কলমা পড়ে। তো কলমা পড়ে নিলে মুসলমান হয়ে যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে আল্লাহ পাক যা যা বলেছেন, রাসূলের পাক যা যা বলেছেন, আল্লাহকে আল্লাহর মতো, নবী মুস্তাফাকে নবীর মতো যেই ব্যক্তি না মানবে ওই ব্যক্তির কলমা পড়া তাকে মুসলমান করতে পারবে না। এই কলমার মধ্যে কত কিছু লুকিয়ে আছে, আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি বাবা। একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে নিল, হাদিসে আছে যেই ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সেই ব্যক্তি দাখালাল জান্নাতা, জান্নাতে চলে যাবে। তো কোন ব্যক্তি জান্নাতে যাবে? আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করলেন, কিয়ামত হবে বিশ্বাস করা আপনার জন্য জরুরি হয়ে গেল। 5 ওয়াক্তের নামাজ ফরজ, বিশ্বাস করা জরুরি হয়ে গেল। এক মাসের রমজানের রোজা ফরজ, বিশ্বাস করা জরুরি হয়ে গেল। হজ যাকাত ফরজ, বিশ্বাস করা জরুরি হয়ে গেল। প্রত্যেক নবীর প্রতি বিশ্বাস, প্রত্যেক আসমানি কিতাব, জান্নাত জাহান্নাম ফেরেশতা, এই সমস্ত জিনিস বিশ্বাস করা আপনার প্রতি জরুরি হয়ে গেল। যদি এইগুলি জিনিসের মধ্যে আপনি একটাকে অস্বীকার করেন তো আপনার ঈমান শেষ হয়ে যাবে। একজন ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সব আছে, মুসলিম সমাজে বসবাস করে, মানুষ মরলে মাটি দিতে যায়, কুরবানির টাইমে কুরবানি করে, রমজান মাসে রোজা রাখে, সব করে, কিন্তু সেই ব্যক্তি বলছে যে আমি কিয়ামত হবে বিশ্বাস করি না, মুসলমান থাকবে? আমাদের ধ্যান আছে তো বাবা আপনাদের? একজন ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত সব করে, আপনাদের ফিরোজপুরি ধরেন তার বাড়ি, আপনাদের মসজিদে জুমা পড়ে 5 ওয়াক্তের নামাজ পড়ে, এমন ব্যক্তি যদি বলে আমি কিয়ামতকে বিশ্বাস করি না, বাকি সব মানি, তাহলে তাকে মুসলমান বলা যাবে? কথা বলে, তাকে মুসলমান বলা যাবে না। তো বুঝা কি গেল পৃথিবীর মুসলমান? একজন ব্যক্তি যদি সব করে, একটি যদি জরুরিয়াতে দ্বীনকে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবে না। একজন বলছে আমি কিয়ামতকেও মানি, ফেরেশতাকেও বিশ্বাস করি, নবীদের প্রতি ঈমান রাখি, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান রাখি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আখেরি নবী বিশ্বাস করি না, সেই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে? কথা বলতে হবে। সব বিশ্বাস করে, নামাজ রোজা হজ যাকাত সব আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি নবী বিশ্বাস করে না। অর্থাৎ সেই ব্যক্তির বিশ্বাস যে আমাদের নবীর পরেও অন্য নবী আসতে পারে বা জন্ম নিতে পারে। এই ব্যক্তি নামাজ পড়লো কাফির, রোজা রাখলো কাফির, হজ করলো কাফির। যদি এই ব্যক্তির সঙ্গে কেউ নিজের মেয়ের বিয়ে দেয়, তার বিবাহ হবে না, নিজের বোনের বিয়ে দেয়, তার বিবাহ হবে না। কারণ যেই ব্যক্তি জরুরিয়াতে দ্বীনের মধ্যে কোনো একটিকে অস্বীকার করবে, 5 ওয়াক্তের নামাজ পড়লেও ও কাফির হবে, মুসলমান হবে। কথা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না বাবা? এই মেইন পয়েন্টটা যদি আপনি মনে রাখতে পারেন আর বুঝে নেন, তাহলে আপনার ঈমানের কোনোদিন 12টা বাজবে না, আপনার ঈমানকেও ধ্বংস করতে পারবে না। আজ 72-73 ফিরকা কেন হচ্ছে? কেউ না কেউ একটি করে জরুরিয়াতে দ্বীনকে অস্বীকার করে রেখেছে। কাদিয়ানি নামাজ পড়ে, বড় বড় মাদ্রাসা আছে। রিসেন্টলি শেখ আসরার রাশিদ সাহেবের সঙ্গে লন্ডনের মাটিতে একটি কাদিয়ানির সঙ্গে মুনাজারা হলো ইংলিশ ভাষাতে। কাদিয়ানি বসে 4 ঘন্টা 4.5 ঘন্টা ডিবেট করলো, কিন্তু সেই কাদিয়ানি মুসলমান নয়, বুখারী পড়ে, মুসলিম পড়ে, মাদ্রাসা মসজিদ রয়েছে, তাকে মুসলমান বলা যাবে না, কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। আমাদের নবীকে শেষ নবী মানে না, তাই সারা পৃথিবীর মুসলমান
কাদিয়ানীদেরকে কাফির বলে বিশ্বাস করে এই পৃথিবীর মুসলমান। তেমনি ভাবে যারা দেওবন্দি রয়েছে তারাও জরুরিয়াতের দ্বীনকে অস্বীকার করেছে। ইসলামের আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ এলা নয়, এটাকে বিশ্বাস করা। আল্লাহ প্রত্যেক আইব থেকে পাক, আল্লাহ প্রত্যেক খোট থেকে পাক, আল্লাহ প্রত্যেক ত্রুটি থেকে পাক, আল্লাহ প্রত্যেক অপবিত্রতা থেকে পাক। এই সমস্ত জিনিস আল্লাহর সিফাতের বিশ্বাস করতে হবে। কিন্তু পৃথিবীর মুসলমান আজ থেকে প্রায় 150 বছর পূর্বে দেওবন্দের মৌলভী রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়া দিয়েছিল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিথ্যা বলতে পারে। আল্লাহ কি বলতে পারে? মিথ্যা বলতে পারে। এটা গোটা দেওবন্দি জগতের আকীদা যে আল্লাহ পাক মিথ্যা বলতে পারে। মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদার কিতাব, যাকে ওয়াহাবি তাহাবি সবাই বিশ্বাস করে, সেই কিতাবটির নাম হচ্ছে শারহ আকাইদে নাসাফি। এই কিতাবের মধ্যে লেখা আছে যদি কোনো ব্যক্তি বলে মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত, অর্থাৎ আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলবে না, এই ব্যক্তি কাফির হয়ে যাবে। কারণ মিথ্যা হলো আইব আর আল্লাহর কুদরত আইব থেকে পবিত্র। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? কাদিয়ানী একটা জরুরিয়াতের দ্বীনকে অস্বীকার করেছে, তাই তাদের প্রতি কুফরির ফতোয়া লেগেছে। কিন্তু দেওবন্দি মতবাদ আল্লাহ মিথ্যা বলতে পারে বলে ফতোয়া দিয়েছে। দেওবন্দি মতবাদ নবীর পরে নবী আসতে পারে বলে তাহজিরুন নাস কিতাবের মধ্যে দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি লিখেছে যে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নিয়ে নিলে আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না। মানে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নিতে পারে। এইগুলো লুকায়িত কথা নয়, কিতাবে ছাপা আছে আর সব কিতাব আমাদের কাছে আছে। আশরাফ আলী থানভী বলল হিফজুল ঈমান কিতাবের 8 নাম্বার পৃষ্ঠায় যে রাসূল যদি ইলমে গায়ব জানে, এতে নবী পাকের কি বৈশিষ্ট্য? রাসূল পাকের মতন ইলমে গায়ব প্রত্যেক জানোয়ারকেও আছে, প্রত্যেক বাচ্চাকেও আছে। আমার নবীর মতন জ্ঞান প্রত্যেক জানোয়ারকে আছে। এটা জরুরিয়াতের দ্বীনকে অস্বীকার করা হলো কি হল না বাবা? কথা বলতে হবে। আল্লাহর সৃষ্টিতে নবীদের চাইতে বেশি জ্ঞানী, জিন্নাতদের চাইতে বেশি জ্ঞানী, ফেরেশতার চাইতে বেশি জ্ঞানী, শয়তানের চাইতে বেশি জ্ঞানী, মালকুতের চাইতে বেশি জ্ঞানী। এক কথা আল্লাহর সৃষ্টিতে সব চাইতে বেশি জ্ঞানী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই নবীর জ্ঞানকে জীবজন্তু, পশু পাখি, জানোয়ারের সঙ্গে তুলনা দিয়েছে। এটা জরুরিয়াতের দ্বীনকে অস্বীকার করা, কারণ নবী মুস্তাফার তাজিম করা, নবী মুস্তাফার ইজ্জত করা, এটা জরুরিয়াতের দ্বীন। কেমন জরুরিয়াতের দ্বীন? আজকে ইসমাইল দেহলভী, আহলে হাদিস, দেওবন্দি, তাবলীগী জামাত, এদের সকলের মাথার তাজ তাকওয়াতুল ঈমান কিতাবে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। আল্লাহর শানের সামনে নবী ওলি সবাই চামার চাইতে নোংরা। সিরাতে মুস্তাকিম কিতাবের 148 পৃষ্ঠায় লিখেছে নামাজের মধ্যে যদি গরু ছাগলের শরণ চলে আসে নামাজ হয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহর শরণ নিয়ে আসলে নামাজ হবে না। আপনারা বলেন তো বাবা, এইগুলো কথা রাসূলের অপমান কি অপমান নয়? একটু জোরে বলতে হবে। নামাজে যদি গরু ছাগলের শরণ আসে, একটু ধ্যান দিয়ে শুনবেন, বুঝার চেষ্টা করবে। আজ আমাদের সমাজের অনেক লোক আছে, যদি বদ আকীদা রদ্দে কথা বলা হয় তো সেই ব্যক্তি পছন্দ করে না। একে কেন ঠোসা মারবে, ওকে কেন ঠোসা মারবে, ও কেন লিখেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, কেন লিখেছে নবীর পরে নবী আসতে পারে, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। যারা রাসূল পাকের শানে, আল্লাহর শানে বেয়াদবি করেছে আর তাদের যারা মান্যকারী, তাদের দল প্রচার করতেছে, তাদেরকে উলঙ্গ করে মানুষের সামনে তাদের নাপাক চেহারা দেখিয়ে দেওয়া, এটা প্রত্যেক সুন্নি আলিমের প্রতি ফরজ করা হয়েছে।
আপনার বাপকে কেউ যদি গালি দেয় তো ঘরে লুকিয়ে বসে থাকবেন, ছাড়ো, হাল্লা করা দরকার নাই। আপনার মাকে কেউ যদি গালি দেয় তো ঘরে বসে থাকবেন। এটা সাহাবীদের ঈমান ছিল না। শুনেন পৃথিবীর মুসলমান, ঈমান কাকে বলে? আর নবী পাকের এত বড় বেয়াদবি তো দূরের কথা। ইমাম কাজী আয়াজ মালকি রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হাজারো মুহাদ্দিসের ওস্তাদ, তিনি নিজের কিতাব আশ-শিফা বিতারিফে হুকুকিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে লিখতেছেন, যদি কোনো ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মুবারকের বেয়াদবি করে, জুতোয়া বলে দেয়, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। কেউ যদি নবী পাকের জুতাকে জুতোয়া বলে বেয়াদবি নিয়েতে, সেই ব্যক্তি কাফির। কেউ যদি নবীর চুলকে চুলুয়া বলে, সেই ব্যক্তি মুসলমান থাকে না, কাফির হয়ে যায়। তো নবী মুস্তাফার কদমে লেগে যাওয়া, জুতার এত সম্মান আল্লাহ বাড়িয়েছেন যে সেই জুতার যদি বেয়াদবি করা হয় বান্দা কাফির হয়ে যায়। তো যারা রাসূল পাকের জাতের বেয়াদবি করেছে তারা মুসলমান কি করে হবে? যারা নবী পাকের জাতের বেয়াদবি করেছে, চামার চাইতে খারাপ রাসূল পাকের জাতকে বলেছে, নবী মুস্তাফার জাতকে গলে পচে সরে যাওয়া বলেছে, এই রকম ব্যক্তি কোনই মতে মুসলমান হতে পারে না। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আমি আপনাদেরকে দুটি হাদিস শোনাতে চাই, একটি কোরআন পাকের আয়াত বলতে চাই। আজকে মানুষ মনে করছে হুজুর এ তো আমাদের পড়োশীর লোক, এ তো আমাদের এলাকার লোক, এ তো আমার ভাই হলো, ও তো আমার চাচা হলো। শুনেন, ঈমান অত সহজ নয় যে আলুর জমি চাষ করতে গেলাম আর মাটিতে গেড়ে চলে আসলাম, ফসল দিবে কিনা আল্লাহর ব্যাপার। ঈমান অত সহজ নয় যে আপনি বাজারে দোকানে চা খেয়ে যেমন চা ভিতরে চলে যায় তো ঈমান ভিতরে চলে যাবে। এমন একটি কথা আছে বললে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। অত সহজ নয় ঈমানের প্রতি টিকে থাকা। কখনো জানের কুরবানি দিতে হবে, কখনো মালের কুরবানি দিতে হবে। আজ যে মুসলমান বদ আকীদার সঙ্গে বসে চা খাচ্ছেন, রিশতেদারি করছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, কাল কিয়ামতের মাঠে নবী মুস্তাফার সামনে গিয়ে আপনি কোন মুখ দেখাবেন? আপনার আমার যদি বন্ধুত্ব থাকে আর কোন ব্যক্তি যদি আপনার মা তুলে গালি দেয়, আর আমি যদি আপনার মাকে যে গালি দিয়েছে, বাবাকে যে গালি দিয়েছে তার সাথে চা খাই, তা আমার সাথে বন্ধুত্ব আপনি রাখবেন? যে আমার বাবাকে গালি দিয়েছে আমার বন্ধু তার সাথে উঠা বসা করছে, তা আপনার নবীকে যারা গালি দিয়ে রেখেছে, আল্লাহকে গালি দিয়ে রেখেছে, আউলিয়ায়ে কিরামকে গালি দিয়ে রেখেছে, সাহাবা আহলে বাইতের বেয়াদবি করে ইয়াজিদকে যারা নিজের আমির বানিয়ে রেখেছে, তাদের সাথে আজকে আমরা যদি সম্পর্ক করি তো ওই কিয়ামতের মাঠে নবী মুস্তাফাকে কোন মুখ দেখাবেন? আপনি কি করে বলবেন হুজুর আমাকে শাফাআত দেন? আল্লাহর কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার বান্দারা, হে মুমিন বান্দারা, হে মুসলমান বান্দারা, তোমাদের আপন বাপ, তোমাদের আপন ভাই যদি ঈমানের উপরে কুফরিকে পছন্দ করে তো তোমার আপন বাপ আপন ভাইয়ের সাথে সম্পর্ক রাখে। তোমার জন্মদাতা পিতা যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিপক্ষে চলে যায়, তোমার জন্মদাতা বাপ যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিপক্ষে যায়, তোমার জন্মদাতা ভাই যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিপক্ষে যায়, তো আল্লাহর কোরআন বলছে তার সাথে সম্পর্ক রাখিও না। নিজের বাপ হযরতে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের ময়দানে লড়াই করতে আছেন, তিনার তলোয়ারের নিচে বারবার তিনার বাপ আসছে, বাপ কাফিরের বিপক্ষে, কাফিরের পক্ষে এসেছে, রাসূল পাকের বিপক্ষে, আর বেটা আবু উবাইদা আল্লাহ রাসূলের পক্ষে যুদ্ধের ময়দানে গিয়েছেন, বাপের গর্দানকে কেটে দিয়েছেন। তো তার প্রতি আল্লাহ রাজি হয়েছেন, আল্লাহর নবী মুস্তাফাও রাজি হয়েছেন। সাহাবী বাপকে হত্যা করেছে রাসূল পাকের বিপক্ষে ময়দানে আসার কারণে। আল্লাহ বলছেন তোমার আপন বাপ আপন ভাই যদি ঈমান আনার পর নিজেকে মুসলমান বলার পর তার প্রতি কুফরিকে পছন্দ করে, আল্লাহ রাসূলের বেয়াদবিকে পছন্দ করে, ওয়াহাবি হয়ে যায়, কাদিয়ানী হয়ে যায়, দেওবন্দি হয়ে যায়, তোমার আপন বাপ থাকলেও তার সাথে সম্পর্ক রাখিও না, জন্মদাতা ভাই থাকলেও সম্পর্ক রাখিও না। এটা কোন মৌলবীর বাপের ফতোয়া নয়, এটা আল্লাহ পাকের ফতোয়া। এটা হচ্ছে কোরআন পাকের কথা।
আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করতে হবে। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিতাবটির নাম হচ্ছে আশ-শিফা। এই কিতাবের মধ্যে ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, আনসার সাহাবীদের মধ্যেকার একজন মহিলা যুদ্ধের ময়দানে আপন বাপকে পাঠিয়েছেন, আপন ভাইকে পাঠিয়েছেন, আপন স্বামীকে পাঠিয়েছেন। যুদ্ধের ময়দানে তিনজন ব্যক্তিকে পাঠিয়েছেন, একটা মহিলা, বাপকে, স্বামীকে, ভাইকে। লড়াই চলতে আছে, জিহাদ হতে আছে। যখন যুদ্ধ কমপ্লিট হয়ে যায়, সাহাবায়ে কেরাম ফিরে আসছেন। মহিলাটি বাড়ি থেকে বেরিয়ে সাহাবীদেরকে ধরে জিজ্ঞাসা করছেন, এ আমার নবীর সাহাবী, আমার নবী কেমন আছেন, আমার রাসূলের খবর দাও। সাহাবায়ে কেরাম বলছেন, মহিলা, রাসূলের পাক তো আল্লাহর রহমতে ভালো আছে। মহিলাটি বলছেন, আমাকে রাসূল পাকের সামনে নিয়ে চলো, আমাকে দেখাও, আমি দেখতে চাই যুদ্ধের ময়দানে আমার নবীর কোনো ক্ষতি তো হয়নি। এ মা বোনেরা ভালো করে কান খুলে শুনে নেন, আপনারও কিছু হক আছে, এটা আপনারা বুঝেন। সেই মহিলা বেরিয়ে যাচ্ছেন, সাহাবীরা যুদ্ধ করে ফিরে আসছেন, জিজ্ঞাসা করছেন আমার নবী কেমন আছে। সাহাবীরা বলছেন, রাসূলের পাক আল্লাহর রহমতে ভালো আছেন। মহিলাটি বলছেন, আমাকে দেখাও। তাকে নিয়ে সাহাবায়ে কেরাম রাসূল পাকের দরবারে যাচ্ছেন। এমনি সমাজে একজন সাহাবী বলছেন, এই মহিলা, তুমি যুদ্ধের ময়দানে আপন বাপকে পাঠিয়েছিলে, আপন ভাইকে পাঠিয়েছিলে, আপন স্বামীকে পাঠিয়েছিলে, তিনজন ব্যক্তিকে পাঠিয়েছিলে। আজকে তারা তিনজন আল্লাহ আল্লাহ রাসূলের পথে শহীদ হয়ে গেছে, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতে শহীদ হয়ে গেছে। মহিলাটি বলছেন, আগে রাসূল পাককে দেখাও। দয়ার নবী মুস্তাফার সামনে মহিলাটিকে হাজির করা হয়েছে। মহিলাটি রাসূল পাকের নূরানী চেহারা দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহি সালামত আছেন, আপনার সামনে আমার প্রত্যেক দুঃখকে আমি তুচ্ছ মনে করি। আমার বাপ শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, কিন্তু হুজুর আপনি সহি সালামত আছেন, আমি আর কোনো চিন্তা কষ্ট করি না। আর আমাদের দেশের লোক, আমাদের দেশের মানুষ নাম রেখেছে সুন্নি আর ঈমান হয়ে গেছে টুন্নি। আমাদের দেশের লোক মনে করছে যে ঈমানটা মনে হয় ফকটিয়া ঈমান। এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, যারা রাসূল পাকের বেয়াদবি করেছে, এ তো মুহাব্বত ছিল। সাহাবায়ে কেরাম এ তো মুহাব্বত। একজন মহিলা, এটাও শিফা শরীফে হাদিস, নিজের আপন বেটাকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। যুদ্ধ কমপ্লিট হওয়ার পর মহিলা যুদ্ধের ময়দানে গিয়ে বেটাকে খুঁজছেন। খুঁজতে খুঁজতে দেখছেন তিনার বেটার লাশ পড়ে আছে ময়দানে। সেই লাশকে উবুড় করে নিজের কোলে নিয়ে পিঠের কাপড় তুলে দেখছেন যে আমার বেটার পিঠে তো কোনো তীরের নিশান নাই। মা কাপড় তুলে পিঠটা বারবার চেক করছেন। সাহাবা জিজ্ঞাসা করছেন, মা, তোমার সন্তান শহীদ হয়েছে আর তুমি বারবার পিঠ কেন চেক করতেছো? তো মহিলাটি বলতেছেন, আমি যখন আমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাই, আমি বলেছিলাম, বেটা, ওই যুদ্ধের ময়দানে রাসূলের পাক রয়েছেন, খবরদার দয়ার নবী মুস্তাফাকে যেন একটা তীরের আঘাত না লাগে। আর শুনো, যদি একটাও তীর তোমার পিঠে লেগে যায়, আমি মা মনে করব তুমি পালিয়ে আসতেছিলে, তাই পিঠে লেগেছে, আমার দুধের ঋণ মাফ করব না। তাই আমি চেক করছি যে আমার বেটা পালাইনি তো, পিঠে কোনো তীর খাইনি তো। আলহামদুলিল্লাহ, আমি মা আমার সন্তানের পিঠের কাপড় তুলে ভালোভাবে ঝেড়ে মুছে চেক করেছি, একটাও তীর আমার সন্তান নিজের পিঠে খায়নি। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা তীর আমার সন্তান নিজের ছাতিতে নিয়ে শহীদ হয়েছে। কত মহব্বত সাহাবায়ে কেরাম করতেন। চতুর সাইডে কাফির যদি রাসূলের পাককে ঘিরে নিত, দয়ার নবী মুস্তাফার চতুর সাইডে সাহাবী ঘুরতেন। প্রত্যেকটা তীর নিজের শরীরে নিতেন, পুরো বডির ছালনি ছালনি করে রাসূল পাকের শরীরে একটা তীর লাগতে দিতেন না। আর আজকে আমরা কি মনে করতেছি পৃথিবীর মুসলমান, আজকে যারা রাসূল পাকের মিলাদের খুশি পালন করাকে হারাম এবং নাজায়েজ বানিয়ে কানহাইয়ার জন্মদিনের সমতুল্য বানিয়ে দিয়েছে, খ্রিস্টানদের সঙ্গে তুলনা দেয়, রাসূল পাকের দাঁড়িয়ে সালাম পড়াকে যারা হারাম আর নাজায়েজ বানিয়েছে, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, এরা রাসূলের পক্ষে লোক হতে পারে না, এদেরকে ইংরেজরা পথভ্রষ্ট করে রেখেছে।
আপনার ইমানের জায়জা নিতে হবে, আপন ইমানের খবর নিতে হবে। রাসূল পাক বলছেন, বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিস, নবী পাক বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক বলছেন, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, এক কথা আল্লাহর পরে সব চাইতে বেশি যেই ব্যক্তি রাসূল পাককে না মহব্বত করবে, লা ইউমিনু, সে মুসলমান হতে পারে, ঈমানদার হতে পারে না। আর রাসূল পাকের সম্মান বলছে বড় ভাইয়ের মতো করতে হবে। যে আল্লাহ বলেছেন কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই। তো নবী পাকও মুমিন, আমরাও মুমিন। উনি বড় মুমিন তাই বড় ভাই, আমরা ছোট মুমিন তাই ছোট ভাই। বলে নাউজুবিল্লাহ। তাহলে ওই গাধাকে বলবেন যে গাধা, তোর বাপও তো মুমিন, তোর কথা অনুযায়ী তো বাপকে ভাই বলো, তো মাকে ভাবি বলো না, কি বলেন? জি, মনে রাখবেন পৃথিবীর মুসলমান আপনাকে দুটি হাদিস শোনাতে চায়। সাহাবায়ে কেরাম গুস্তাখে রাসূলের সঙ্গে কি করতেন? কিতাবটির নাম হচ্ছে তাফসিরে দুররে মনসুর। এই কিতাবের মধ্যে ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন। একবার রাসূল পাকের জামানাতে এক দুইজন ব্যক্তি হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হলেন। নবী পাকের দ্বিতীয় খলিফার দরবারে হাজির হয়ে বলছেন, হুজুর আপনার দরবারে এসেছি একটি ফয়সালার জন্য। হযরতে উমর ফারুক বলছেন, কি ফয়সালা? তো তিনারা বলছেন যে আমরা একটি ফয়সালা নিয়েছি, তবে আপনার এখানে আসার পূর্বে নবী মুস্তাফার কাছে গিয়েছিলেন। আল্লাহর নবী ফয়সালা করেছেন, একজনের পক্ষে একজনের বিপক্ষে গিয়েছে। তো যেই লোকটার বিপক্ষে গিয়েছে, রাসূল পাকের দরবার থেকে ফিরে আসার পথে যেই লোকটার পক্ষে ফয়সালা গিয়েছে, সেই লোকটাকে বলছে একবার উমরের কাছে চলো। তো হযরত উমর ফারুক ওই লোকটাকে জিজ্ঞাসা করছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা করে দেওয়ার পর তুমি কি আমার কাছে আসতে বলেছো? বলছে জি হ্যাঁ বলেছি। তোমার ফারুক বলছেন, দাঁড়াও, বসো, ফয়সালা করে দিচ্ছি। উনি ঘরের ভিতরে গিয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে এসে ওই লোকটার গর্দানকে ধড় থেকে আলাদা করে দিলেন, তাকে কতল করে দিলেন। আর তার সাথে যে ব্যক্তি ছিল পালিয়ে কাঁপতে কাঁপতে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উমর আমার বন্ধুকে হত্যা করেছে, আমি পালিয়ে এসেছি, হয়তো আমি থাকলে আমাকে হত্যা করে দিত। চতুর্দিকে একটা হাঙ্গামা মেচে গেল। উমর একজন মুসলমানকে হত্যা করেছে, কারণ যেই ব্যক্তিকে তিনি কতল করেছিলেন, হত্যা করেছিলেন, সেই ব্যক্তি নবী পাকের মজলিসে বসে থাকতো, আল্লাহর নবীকে ভালোবাসতো, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তো, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজের তরিকা শিখতো তিনার কাছ থেকে। এই ব্যক্তিকে হত্যা করেছে, চেহারাতে দাড়ি ছিল, ইসলামিক পোশাক ছিল। যখন তার আত্মীয় স্বজন খবর পেল, সবাই নবী মুস্তাফার দরবারে হাজির হয়ে গেল। ইসলামের নিয়ম হচ্ছে, যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে, তার আত্মীয় স্বজন তাকে হত্যা করবে, এটা হচ্ছে কিসাস। তো সেই ব্যক্তির আত্মীয় স্বজন নবী মুস্তাফার দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর আমার ভাতিজাকে বা ভাইকে কতল করেছে, উমরকেও কতল করা হোক, আমরা বিচার চাই, আমরা কিসাস চাই। নবী মুস্তাফার দরবারে এই রকম কথা চলতে আছে, মানুষজন বসে আছে। হযরতে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুস্তাফার দরবারে পাঠিয়ে দিয়েছে। জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর যাকে কতল করেছে, উমরের ফয়সালার প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে। হযরতে উমর যাকে কতল করেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা উমরের ফয়সালাতে রাজি হয়ে গেছে। এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, রাসূলুল্লাহর পিছে নামাজ পড়নে वाला, নবী মুস্তাফার মজলিসে বসনে वाला, চেহারাতে দাড়ি রাখনে वाला, নবী পাকের ফয়সালা হয়ে যাওয়ার পর আবার দ্বিতীয়বার পুনরায় উমরে ফারুকের কাছে গিয়েছেন। তো হযরতে উমরে ফারুকের আকীদা হচ্ছে, নবী মুস্তাফার ফয়সালাকে যেই ব্যক্তি ত্রুটিপূর্ণ মনে করলো, সেই ব্যক্তি মুসলমান নয়, গুস্তাখে রাসূল। আর গুস্তাখে রাসূলের শাস্তি শরীয়তে কতল করে দেয়, এটা শরীয়তের ফয়সালা। কিন্তু ভারতবর্ষে কেউ যদি রাসূল পাকের গুস্তাখি করে,
আমরা আমাদের সংবিধান অনুযায়ী তার ব্যবস্থা নেব, কেস করব, কোর্টে যাব, থানাতে যাব, কিন্তু শরিয়তের মাসলাটা আপনাকে শোনাচ্ছে। তাহলে পৃথিবীর মুসলমান হযরতে ওমর ফারুক দেখলেন না যে রাসূলের পিছে নামাজ পড়তো, দেখলেন না নবী মুস্তাফার মজলিসে বসতো, উনি দেখলেন নবী পাকের গুস্তাখি করেছে, নবী পাকের ফয়সালাকে ত্রুটিপূর্ণ মনে করেছে, ওমর তাকে কতল করে দিয়েছেন। তো এটা সাহাবার ফয়সালা ছিল। যদি নবী মুস্তাফার গুস্তাখ নবী পাকের পিছনে নামাজ পড়ে তবুও মুসলমান হতে পারে না, তো আজ যদি হিন্দুস্তানে নামাজ পড়ে কেউ রাসূলের পাকের গুস্তাখি করে সেই ব্যক্তি মুসলমান কি করে হতে পারে? জি, আজকে তো তাদের কিতাবে শুধু ঢাকা চাপা নয়, আজকে অনেক মৌলবি ওয়াহাবি মতের বেরিয়েছে। আমার মোবাইলে ভিডিও আছে, বলতেছে কিয়ামতে রাসূলের পাক ফাল ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। আপনারা বলেন তো বাবা, আমার নবীর কি গুনাহ আছে? কথা বলতে হবে। আমার নবী কি ফাল ফাল করে তাকিয়ে থাকবে? না, পৃথিবীর মুসলমান রাসূলের পাকের বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন উম্মত ছুটে আদম নবীর দরবারে যাবে, আদম নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য করে কাছে যাও। আবার ইব্রাহিম নবীর দরবারে যাবেন, উনি বলবেন অন্য করে কাছে যাও। প্রত্যেক নবী কিয়ামতের মাঠে, নবী ওলি সবাই কিয়ামতের মাঠে আল্লাহকে রাজি করতে ব্যস্ত থাকবেন, নিজের চিন্তা করবেন যে আজকে আল্লাহকে কি করে খুশি করব, আল্লাহর সামনে কি করে হাজির হব। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, এই উম্মতে মুসলিমা আজ তোমাদের কেউ সুপারিশ করবে না যদি আজ আল্লাহ পাক কাউরির কথা শুনে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব উম্মত নবী পাকের নাম শুনে খুশি হয়ে যাবে, দৌড় দিয়ে রাসূল পাকের দরবারে যাবে, আর যাওয়ার পরে কি বলবেন? রাসূলের পাক নূরানি চাদর গায়ে দিয়ে আসবে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি গুস্তাখে রাসূলের পোস্টমর্টম করে রেখেছেন, সেই আলা হযরত বলছেন ওढ़कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক কান্না করবেন, দুঃখিত থাকবেন, কষ্টে থাকবেন, কিন্তু রাসূলের পাক যখন নূরানি চাদর গায়ে দিয়ে আসবে, আল্লাহর নবীকে দেখে আমাদের কষ্ট দূর হয়ে যাবে, হাসরের নকশা চেঞ্জ হয়ে যাবে। যাওয়ার পরে কি বলবেন? আদম আলাইহিস সালাম ইযহাবু ইলা গায়রি বলে ফিরিয়ে দিয়েছেন, ঈসা নবী হযরত ইব্রাহিম নবী ফিরিয়ে দিয়েছেন। আলা হযরত ইমাম আহলে সুন্নাত হাদিসের তরজমানি করতে গিয়ে বলতেছেন, या रसूल अल्लाह सबने सफे महशर ललकार दिया हमको, ए बेकसों के आका अब तेरी दुहाई है, या रसूल अल्लाह आज कियामते সবাই ফিরিয়ে দিয়েছেন, এখন আপনার বাড়ি, আপনি যদি ফিরিয়ে দেন আমাদের বাঁচার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি বলবেন? উনি বলবেন না অন্য করের কাছে যাও। আল্লাহ পাক কিয়ামতের মাঠে নিজের হাবিবকে এত ক্ষমতা দিবেন, রাসূলের পাক বলবেন আনা লাহা, এটা তো আমার কাজ, এজন্য তো আমি আছি। রাসূলের পাক বলছেন বুখারীর হাদিস, আমি কিয়ামতের মাঠে সাজদাতে চলে যাব, ওই সময়তে আল্লাহ একটি তাসবিহ শিখাবেন, আমি সেই তাসবিহটি পাঠ করব। আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এ আমার হাবিব তুমি নিজের মাথা তুলো, সালতোতা, তুমি চাও, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব। চিন্তা করেন কিয়ামতের মাঠে ফাইনাল পরীক্ষার দিন সবাই তাকিয়ে আছেন আল্লাহকে রাজি করব, আর আল্লাহ বলছেন হাবিব তুমি চাও, যা চাইবে তাই দিব, কিন্তু তোমাকে রাজি করব। তাই আলা হযরত পৃথিবীকে আকীদা দিয়েছেন খোদা কি রাজা চাহতে हैं तो आलम, খোদা চাহতা है রাজায়ে মোহাম্মদ। একটু সুবহানাল্লাহ হবে না? তো কিয়ামতের মাঠে রাসূলের পাক মাথা তুলবেন। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন অন্য হাদিসে যে আমার উম্মতের কিছু লোক হবে, তাদের গুনাহের কারণে, পাপের কারণে তাদের প্রতি জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ জাহান্নাম তাদের জন্য ওয়াজিব করে দিয়েছে, কনফার্ম করে দিবে। আমি রাসূল ওয়াজিব হয়ে যাওয়া জাহান্নামী ব্যক্তিদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর চোখের পানির দাম, রাসূল পাকের মর্যাদা
জাহান্নামী হয়ে যাওয়া ব্যক্তির সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর নজদি ওয়াহাবি মোল্লা বলছে বাংলাদেশ থেকে নবী কিয়ামতে ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা। এ মানুষের বাচ্চা হতে পারে? এরা মুসলমান হতে পারে? আজকে একজন নাপাক মহিলা, চরিত্রহীন মহিলা, ওর নামটা আমি নিতে চাই না, রাসূল পাকের শানে বেয়াদবি করেছে। গোটা হিন্দুস্তানের মুসলমান খেপে থানাতে গিয়ে কেস করছেন। কিন্তু দাড়িওয়ালা মোল্লা যখন রাসূল পাকের বেয়াদবি করে, আপনারা হুজুর বলে বিহাই বানাতে যান নাকি? বলে হুজুর মনে করে লম্বা দাড়ি দেখছেন, যত লম্বা তত বড় মৌলবি মনে করে। গাধা মৌলবি বলছে যে নবী পাক বলেছেন, আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতের মাঠে আমি এটাই চিনতে পারবো। নবী পাক নাকি তিনার স্ত্রী আয়েশাকে কিয়ামতে চিনতে পারবে না। কে জান্নাতি কে জাহান্নামী ওরা বলছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু না পৃথিবীর মুসলমান, এটা ইসলামের আকীদা নয়, এটা হচ্ছে রাসূল পাকের বিদ্বেষ। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, আমার পয়গম্বর নবী বলেছেন কিয়ামতের মাঠে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, আমি মুস্তাফার সম্পর্ক আমার উম্মতের সাথে থেকে যাবে। রাসূল পাক বলছেন মুসনাদে আহমদে হাদিস নাম্বার 6563, ইমাম তিরমিজি হাদিসটিকে তিরমিজিতে উল্লেখ করে বলেছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে হাসান সহিহ। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলতেছেন আল্লাহর নবী আলাইহিস সালাম একদিন নিজের পবিত্র ঘর মুবারক থেকে বের হলেন, তিনার দুই হাতে দুটি খাতা ছিল। সাহাবীকে জিজ্ঞাসা করছেন, সাহাবী আমার হাতে কি আছে? তো সাহাবা ইকরাম বলছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন। তো আমার আপনার নবী বলছেন, সাহাবী এক্ষুনি আল্লাহ পাক আমার কাছে জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন দুটি খাতা দিয়ে। একটি খাতাতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জন্ম নিয়েছে এবং নিবে তাদের মধ্যে যারা জান্নাতে যাবে, একটি খাতায় তাদের নাম লেখা আছে, তাদের বাবার নাম লেখা আছে, তাদের দাদার নাম লেখা আছে, তাদের বংশের পরিচয় লেখা আছে। আর একটি খাতাতে যারা জাহান্নামী যাবে তাদের নাম লেখা আছে, তাদের বাবার নাম লেখা আছে, তাদের দাদার নাম লেখা আছে, তাদের বংশের পরিচয় লেখা আছে। অর্থাৎ কারা জাহান্নামে যাবে কারা জান্নাতে যাবে, তাদের বাপ দাদার নাম সহ বংশের পরিচয় সহ জান্নাতি জাহান্নামীদের লিস্ট আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছে। এরপরে কোন মূর্খ জাহিল ব্যক্তি যদি বলে কে জান্নাতে যাবে নবী জানে না, নিজের স্ত্রী আয়েশাকে চিনতে পারবে না, আপনারা বলেন বাবা এরা খ্রিস্টানদের কত টাকা খেয়েছে যে হজম করতে পারে? তাহলে এদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন কই? এদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন কই? জিজ্ঞাসা করা হচ্ছে নবী কবরে জীবিত না মৃত? বলছে কবরে মরা মানুষ পড়ে আছে। আর আমার নবীকে জিজ্ঞাসা করা হলে রাসূল পাক উত্তরে বলছেন মুসনাদে বাজ্জারের হাদিস, আমার নবী বলছেন সহিহ হাদিস, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। নবীগণ যদি কবরে মরে পড়ে থাকে, ওই কাযযাবিন ইবলিসকে বলবেন যে মসজিদে আকসাতে যেই দিন রাসূল পাক মিরাজে যায়, নবী পাকের পিছনে তো বাপ নামাজ পড়তে এসেছিল না, প্রত্যেক নবী নামাজ পড়তে এসেছিল। তারা যদি কবরে মরা মানুষ পড়ে থাকে তো নামাজ কি করে পড়তে আসলো? 6 নম্বর আকাশে কি করে গেল? 7 নম্বর আকাশে কি করে গেলেন? তো আকীদা আপনাকে মানতে হবে আল্লাহর প্রত্যেক নবী নিজ নিজ কবরে সহশরীরে জিন্দা আছেন, যেখানে খুশি সেখানে যেতে পারে। এই আকীদা ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে বয়ান করেছেন, এই আকীদা ইমাম আলুসী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনিতে উল্লেখ করেছেন, এই আকীদা ইমাম সিউতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাওয়ালিল ফাতাওয়াতে উল্লেখ করেছেন। আর এই আকীদা মুহাম্মদ রাসূলুল্লাহ বুখারী মুসলিম নাসাই তিরমিজির হাদিসে প্রদান করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান আকীদা জানতে হবে, আকীদার ব্যাপারে বুঝতে হবে। আজকে মোল্লা বলতে চাই রাসূল পাক গায়েব জানে না, কিন্তু মনে রাখবেন নবী যদি গায়েব না জানে তাহলে নবী কি করে হবে? জি, ভোটে যদি পাস না করে তো মুখ্য প্রধানমন্ত্রী কি করে হবে? জি, যদি দেশই না থাকে তো প্রধানমন্ত্রী কি করে হবে? জি, তো গায়েব যদি না জানে তো নবী কি করে হবে?
নবী শব্দের অর্থই হচ্ছে গায়বের সংবাদদাতা। জি, কুরআন পাকে দুই ধরনের আয়াত আছে। কিছু আয়াত আছে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না, আবার কিছু আয়াত আল্লাহ বলছেন আমি আমার মনোনীত রাসূলগণকে গায়ব দিয়ে থাকি। যেমন পবিত্র কুরআন সূরাতুল জিন আয়াত নাম্বার 26 এবং 27 আল্লাহ বলছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমি আল্লাহ গায়ব জাননে ওয়ালা, আমার গায়বের প্রতি কাউকে আমি কাউকে গায়বের জ্ঞান দান করি না, ক্ষমতাবান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু আমি যেই রাসূলের প্রতি রাজি হয়ে যাই তাকে ইলমে গায়ব দান করে দেই। আল্লাহ পাক সূরা আলে ইমরান 179 নম্বর আয়াতে বলছেন মা কানাল্লাহু লিইতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াসতাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ পাক বলতেছেন হে সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো যে আমি আল্লাহ যাকে তাকে ইলমে গায়ব দিয়ে দিব? না, আমি রাসূলগণের মধ্যে বেছে নিই, যেই রাসূলকে চাই তাকে ইলমে গায়ব দান করে দিই। জোরে বল সুবহানাল্লাহ। আর আমাদের নবী সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী গায়বের কথা বলতে কৃপণতা করে না। আরে সুবহানাল্লাহ। তো আল্লাহ যেখানে বলেছেন আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না, এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে পৃথিবীর কেউ গায়ব জানে না। আর যেখানে বলেছেন নবীগণকে আমি ইলমে গায়ব দিয়েছি, তো আল্লাহর জানাতে নবী ইলমে গায়ব জানে, এটা যেই ব্যক্তি অস্বীকার করবে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। যদি তার বিবাহ থাকে তার স্ত্রী তালাক হয়ে যাবে। মুতলাকান ইলমে গায়বের অস্বীকারকারী মুসলমান থাকে না। কিন্তু মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আমার আপনার নবীকে আল্লাহ পাক সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত হয়ে হিসাব নিকাশ হওয়া পর্যন্ত, হিসাব নিকাশ হয়ে শেষ জান্নাতি জান্নাতে, শেষ জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করে দিয়েছেন। কে জান্নাতে যাবে তারও জ্ঞান দান করেছে। আরেকটি কথা আপনাকে বলি বাবা, বাংলাদেশে ওয়াহাবিদের মৌলবি বলছে যেই নবী নিজের ঘরের খবর জানে না, ওই নবী গায়বের খবর কি করে জানে? নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, এটা নবীর বেয়াদবি কি বেয়াদবি নয়? বলছে যেই নবী ঘরের খবর জানে না নিজের, ওই নবী গায়বের খবর কি করে জানে? ওই এই কথাটা বললো কেন ওয়াহাবিদের ইমাম? সেই কথা এই জন্য বললো যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেলাতে যাচ্ছিলেন, কাফেলা আগিয়ে গেল, মা আয়েশা পথ ভুলে পিছনে থেকে গেলেন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পিছন দিকে থেকে গেছিলেন, পরের দিন কাফেলাতে গিয়েছিলেন। তো মুনাফিকরা মা আয়েশার প্রতি অপবাদ দিল যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য করের সঙ্গে রাত কাটিয়েছে, বলে নাউজুবিল্লাহ। এই অপবাদ যখন মুনাফিকরা মা আয়েশার প্রতি দিল, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম পক্ষে 1 মাস চুপচাপ ছিলেন, কম বেশি। আমার নবী কিছু বলেননি। 1 মাস পর আয়াত অবতীর্ণ হয়েছে যা আল্লাহ পাক বলেছেন আমার নবীর স্ত্রী পাক এবং পবিত্র। সুবহানাল্লাহ বলে। এই হাদিসটাকে কেন্দ্র করে মুনাফিকরা বলে, শয়তানের গোষ্ঠীরা বলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীর খবর জানেন না, তো গায়বের খবর কি করে জানেন? কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন চুপ ছিলেন? ওই সময়তে আয়াতে তায়াম্মুম অবতীর্ণ হচ্ছিল, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূলের পাক যদি বলতেন আমার স্ত্রী এরকম হতে পারে না, তাহলে মুনাফিকরা হাসতো। নিজের স্ত্রী বলে কথা, আপন স্ত্রীকে কেউ কি খারাপ বলবে? নবী পাকের প্রতি মাযাক উড়াতো। তাই রাসূলের পাক চুপচাপ ছিলেন যে এর জবাব আমার আল্লাহ দিবে। আর যখন আল্লাহ জবাব দিয়ে দিবে তো মুনাফিকদের মুখে তালা লেগে যাবে। যখন আল্লাহ উত্তর কোরআনে দিয়ে দিলেন, মুনাফিকদের জবানে তালা লেগে যাবে। এর মানে এটা নয় যে রাসূলের পাক জানতেন না। নচেত আমি আপনাকে বলছি পৃথিবীর মুসলমান ওয়ালিদ বিন মুগীরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি আয়াত বানালেন, তুমি মুনাফিক, তুমি মিথ্যা বলো, সমাজে তোমার ইজ্জত নাই, ওয়াদা খেলাফি করো, হারাম খাও, সবটা সে বিশ্বাস করলো। রাসূলের পাক বলছেন ওয়ালিদ বিন মুগীরা তুমি হচ্ছে জারুর সন্তান, তোমার বাপ হচ্ছে রাখাল, তুমি হালাল জাদা নয়, তুমি জারুর সন্তান। ওয়ালিদ বিন মুগীরা মুনাফিক তো ছিল, কাফির তো ছিল, কিন্তু এটা বিশ্বাস ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন মিথ্যা বলেন না। মায়ের কাছে গিয়ে তলোয়ার বের করে মাকে বলছেন মা আমার বাপকে বলো নচেত গর্দান মেরে দেব।
জি আমার দিকে তাকান বাবা, আমার দিকে তাকান, হাদিসটা ভালো করে শুনেন, কথাটি বুঝুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের ঘরের খবর না জানতেন তো নবী পাক ওয়ালিদ বিন মুগীরাকে বলছেন যে তুমি হচ্ছ জারুর সন্তান। মাকে গিয়ে বলছেন মা আমার বাপকে বলো। মা বলছে কেন বেটা তুমি জানো না তোমার বাপকে? এতদিন এই কথা জিজ্ঞাসা করছো বুড়া হয়ে যাওয়ার পর? তো বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার বাপ নাকি রাখাল, আমি নাকি জারুর সন্তান। তার মা বলছে বেটা নবী মুস্তাফা যখন বলেছে তো উনি তো মিথ্যা কথা বলে না, তোমার বাপের অনেক সম্পদ, এত সম্পদ কে খাবে? বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে না, আমি ছাগল চরানোওয়ালা রাখালের সঙ্গে কুকর্মে লিপ্ত হয়ে তোমাকে জন্ম দিয়েছি। কিন্তু এ ওয়াহাবি মূর্খ এই হাদিসটা দেখতে পেল না, মা আয়েশার হাদিস থেকে বলছে নিজের ঘরের খবর জানেন না। ওর মা কোথায় কার সঙ্গে জিনাতে লিপ্ত হয়েছে, কোথায় হারাম বেটা জন্ম দিয়েছে, আমার নবী এই খবরটাও জানেন। আর শুধু তাই নয়, রাসূল পাক দাঁড়ালেন বুখারীর হাদিস আর বলছেন সাল্লুনি সাল্লুনি, তোমরা আমাকে জিজ্ঞাসা করো যা তোমাদের জিজ্ঞাসা করার আছে। হযরতে আবু হুযায়ফা বলছেন হুজুর আমার বাপকে। হযরতে আবু হুযায়ফাকে কিছু লোক অবৈধ সন্তান মনে করে, এই ইলজামটা ছিল। তো উনি বলছেন রাসূল পাক বলছেন যা জিজ্ঞাসা করা আছে জিজ্ঞাসা করো। তো আমি ক্লিয়ার করে নি, সাহাবীর আকীদা দেখেন যে আমি কার বেটা এটাও আল্লাহ নবী মুস্তাফাকে জানিয়ে দিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ হবে। তো রাসূল পাক বলছেন আবু কা হুযায়ফা, তোমার বাপ হচ্ছে হুযায়ফা। সুবহানাল্লাহ হবে না? তোমার বাপ হচ্ছে হুযায়ফা। হযরতে আবু হুযায়ফাকে রাসূল পাক বলেন আবা কা হুযায়ফা, তোমার বাপ হচ্ছে হুযায়ফা। ক্লিয়ার হয়ে গেল, আর তারপরে কেউ তিনাকে আর অন্য কিছু কথা বলে না। তো রাসূল পাকের ব্যাপারে সাহাবীর আকীদা ছিল কে হালাল জাদা কে হারাম জাদা এটাও রাসূল পাক জানেন। কার মা কোথায় থেকে বাচ্চা জন্ম দিয়েছেন এটাও রাসূল পাক জানেন। এইজন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই যেইগুলো গুস্তাখি তাওহীদ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার আবু জেহেল করতে পারেনি, উতবা শাইবা করতে পারেনি, নবী মুস্তাফার তার চাইতে বেশি বড় বড় বেয়াদবি এবং গুস্তাখি ওয়াহাবি মতবাদের মৌলবীরা করে রেখেছে, তারা করে রেখেছে। মক্কা মদিনায় আবু জেহেল উতবা শাইবা তার দলের লোক আমার নবীর পাশে থেকে রাসূল পাকের ভুল খুঁজে পায়নি। আজ পর্যন্ত কোন ইমাম, আজ পর্যন্ত কোন মুহাদ্দিস, কোন ইমানদার, কোন কাফির, কোন বেঈমান কেউ আজ পর্যন্ত রাসূল পাকের একটা ভুল খুঁজে পায়নি। আর বাংলাদেশে জালসার স্টেজে চড়ে ওয়াহাবি মোল্লা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক জায়গাতে ভুল করেছে। বলছে না মিথ্যা কথা বলছি বাবা, কথা বলেন। এই মোবাইলে সব ভিডিও রাখা আছে। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলছি, মাথায় নবীর সুন্নাত পাগড়ি পরে নবীর মিম্বার থেকে একটাও কথা মিথ্যা বলছি না। তাদের সব কথা মোবাইলে রাখা আছে। এরা বলছে রাসূল পাক একাধিক জায়গাতে ভুল করেছেন। তো আবু জেহেল নবীর ভুল খুঁজে পায়নি আর এরা ভুল খুঁজে পেয়ে নিল। তাহলে আপনি বলেন আবু জেহেলের চাইতে এরা বড় মারাত্মক ক্ষতিকারক হলো কি হলো? কথা বলেন না বাবা। আর এদের সাথে যদি আমরা সম্পর্ক রাখি তাহলে মরতে হবে কি হবে না? একটা কথা আপনাকে বলতে চাই, ইবলিস 90 কোটি বছর ইবাদত করার পরেও আদম নবীর সম্মান করেনি। আল্লাহ পাক ইবলিসকে শয়তান বলে ঘোষণা করে কিয়ামত পর্যন্ত অভিশাপ প্রাপ্ত করে মেসেজ সারা পৃথিবীকে দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন जो नबी का नहीं वो खुदा का नहीं। আদম তুমি ইবলিস তুমি আমার আদমের হতে পারলে না, আমি আল্লাহর হয়ে তোমার কোনো লাভ হবে না। তো যিনি আদমের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এত বড় বড় তিনার গুস্তাখি করেছেন, আল্লাহকে মিথ্যাবাদী লিখেছেন, এদের সাথে সম্পর্ক থেকে বেঁচে থাকতে হবে, নচেত কিয়ামতের মাঠে এই চেহারা নিয়ে রাসূল পাকের সামনে আপনি দাঁড়াতে পারবেন না। আপনি সামনে দাঁড়াতে পারবেন না। এই জন্য আজ লে উনকি পনাহ, আজ মদদ মাंग उनसे, कल ना मानेंगे कियामत को अगर मान गया। এই পৃথিবীর মুসলমান আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হাজির ও নাজির। দয়ার নবী মুস্তাফা নিজের রওজা মুবারকে থেকে সারা পৃথিবীকে দেখতে পাচ্ছেন, এমন ভাবে দেখেন যেমন হাতের তাবা দেখতে পায়। আমরা রাসূল পাককে হাজির নাজির মানি কি মানি না বাবা? আর জোরে হাত তুলে বলেন তো কে কে মানেন? সবাই মানি তো?
আমাদের আকীদা হচ্ছে রাসূলের পাক হাজির নাজির। ওয়াহাবি মানুষকে পাবলিককে গুমরাহ করে। এরা প্রত্যেক জায়গায় যদি রাসূলকে হাজির নাজির মানে, এরা বাথরুমে কি করে বসে, স্টেজে চেয়ারে বসে কি করে বক্তব্য দেয়। তো আমি ওই জাহিলদেরকে বলতে চাই, তোমাদের আকীদা তো আল্লাহ হাজির নাজির, তাহলে তুমি কি করে চেয়ারে বসে থাকবে? না কি বলেন বাবা? হাজির নাজিরের অর্থ এটা নয় যে প্রত্যেক জায়গাতে সহশরীরে নবী পাক উপস্থিত আছেন, এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা নয়। আর হাজির নাজিরের আকীদা আলা হযরতের তৈরি করা আকীদা নয়। নবী পাক যে হাজির নাজির, এই আকীদা ইমাম সিয়ুতি, এই আকীদা আজ থেকে ৫৫০ বছর পূর্বে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, সকলের মাথার তাজ, যিনি ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম ইলমে হাদিস এনেছেন, তিনি নিজের কিতাব আখবারুল আখয়ারের মধ্যে লিখেছেন, দয়ার নবী মুস্তাফা উম্মতের আমলের প্রতি, নিয়তের প্রতি, ইচ্ছার প্রতি হাজির ও নাজির আছে। জোরে বল সুবহানাল্লাহ। হাজির নাজির অর্থ কি? আমি এখানে বসে আছি, আপনাদের মধ্যে দুইজন ব্যক্তি যদি মারামারি করে, সকালবেলা মিটিং বসেছে, আমরা উঠেছি, একজন ব্যক্তি বলছে আমি দেখেছি আব্দুল জব্বার আব্দুল গাফফারকে মেরেছে। তো লোকজন বলছে তুমি কি দেখেছো? বলছে আমি ওখানে ছিলাম কিন্তু দুই চোখে দেখতে পাই না, অন্ধ। তার সাক্ষী চলবে? কথা বলে, তার সাক্ষী চলবে না? আরেকজন ব্যক্তি বলছে যে আমি দেখেছি, তবে মোবাইলে দেখেছি, ওখানে ছিলাম না। তো মোবাইলে তো এআই দিয়ে ভিডিও তৈরি করা যেতে পারে, সেটাও চলবে। তো সাক্ষী হওয়ার জন্য কি হতে হবে? উপস্থিত থাকতে হবে হাজির, আর দেখতেও হবে নাজির। এটা হলো হাজির নাজির, উপস্থিত থাকতে। তো কোরআন পাকে আছে কিয়ামতে আমার আপনার নবী প্রত্যেক নবীর উম্মতের আমলের সাক্ষী দিবেন। শুধু তিনার উম্মত আমাদের নয়, ঈসা নবীর উম্মতের, মুসা নবীর উম্মতের, প্রত্যেক নবীর উম্মতের আমলের গওয়াহি, সাক্ষী আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। তাহলে রাসূলের পাককে তো দেখতে হবে, দেখে সাক্ষী দিতে হবে, উপস্থিত থাকতে হবে। তো পৃথিবীর মুসলমান ওই জায়গাতে আমি দাঁড়িয়ে বলছি যে আমি দেখেছি আব্দুল জব্বার আব্দুর রহমানকে মেরেছে। তো লোকজন বলছে হুজুর আপনি দেখতে পান? আমি বলি আমার চোখও ঠিক আছে, ব্রেনও ঠিক আছে, আর আমি ওখানে উপস্থিত ছিলাম। তো মাওলানা সাহেব বলছেন যে হুজুর আপনি তো 15 হাত দূরে ছিলেন, মারামারি তো 15 হাত দূরে হয়েছে, তাহলে আপনার সাক্ষী কি করে গ্রহণ করা যাবে? আপনাদের মাদ্রাসার বড় বড় আলিম আছে, ইনারা বলবে যে শরীয়তের ফয়সালা হচ্ছে একজন ব্যক্তি যেখানে বসে থাকবে, যতদূর পর্যন্ত তার আকল এবং তার দৃষ্টি সহি সালামত কাজ করবে, ততদূরকার জন্য তাকে হাজির নাজির সাক্ষী বলে গ্রহণ করা হবে। কথা বুঝতে পারছেন? 15 হাত বা 20 হাত দূর পর্যন্ত যদি আমার দৃষ্টি, আমার আকল সহি সালামত কাজ করে, এত দূরকার জন্য আমাকে সাক্ষী হিসাবে মানা হবে। আর সাক্ষীর জন্য হাজির হওয়া শর্ত, অর্থাৎ উপস্থিত, নাজির হওয়া শর্ত, অর্থাৎ কানা যেন না থাকে, দেখতে পায়। তো এই পৃথিবীর মুসলমান আমার থেকে 15-20 হাত দূরে যদি মারামারি হয়, আমাকে হাজির নাজির 15 হাত দূর পর্যন্ত মানা হবে, 20 হাত দূর পর্যন্ত মানা হবে। আর দয়ার নবী মুস্তাফা পবিত্র রওজাতে বসে বসে সারা পৃথিবীকে এমন ভাবে দেখতে পান যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। আমার মতন ব্যক্তির চোখ, দৃষ্টি এবং ব্রেন, মস্তিষ্ক 15-20 হাত দূর পর্যন্ত কাজ করে। নবী মুস্তাফার দৃষ্টি এবং আকল সারা পৃথিবী পর্যন্ত কাজ করে। তাই সারা পৃথিবীর জন্য নবী পাক হাজির ও নাজির। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, नारे रिसालत, मसला के आला हजरत उर्से हुजूर मुफ्ती आज़म हिंद अज़मत मुस्तफ़ा, नारे तकबीर। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम उनार मृत्यु एवं हायात দুটোর মধ্যে কোনো তফাৎ নাই। কিছু লোক মনে করতে পারে আল্লাহ নবী ইন্তিকাল করেছেন, তো ইন্তিকালের পরে কি করে খবর রাখবেন, কি করে খোঁজ রাখবেন? এই পৃথিবীর মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, রাসূল পাক আলাইহিস সালাম নিজেই বলেছেন যে আমার ইলম যেমন দুনিয়াবি হায়াতে ছিল, ইন্তিকালের পরেও তেমনই আছে, কোনো ব্যাঘাত ঘটেনি।
ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখছেন নবী পাকের হায়াত ও মওতের মধ্যে কোনো তফাৎ নাই। ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবে লিখছেন নবী পাকের হায়াত ও মওতে কোনো তফাৎ নাই। ইমাম মুল্লা আলী কারি বলতেছেন নবী পাকের হায়াত ও মওতে কোনো তফাৎ নাই। আর আমার আপনার নবী কোথায় পর্যন্ত দেখতে পাই একটু আমার দিকে দৃষ্টিপাত করেন, কানটা এদিকে করেন পৃথিবীর মুসলমান। সহিহ বুখারীতে হাদিস রাসূল পাক বলতেছেন ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, আমি নবী মুস্তাফা আল্লাহর কসম নিশ্চয় এই দুনিয়াতে এই জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। রাসূল পাক জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পায়। তো যেই নবী জমিন থেকে সাত আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পারে, ওই নবী এই পৃথিবীর মানুষকে নিজের মদিনা থেকে দেখতে পারে না? এই জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের পথ, সেই আকাশের সাইড পার করতে 500 বছর, তার উপর থেকে দ্বিতীয় আকাশ 500 বছর, আর এই পৃথিবীর এই মাথা থেকে যদি ওই মাথা যান তো 500 বছর লাগবে। কথা বলে তো যেই নবী জমিন থেকে জান্নাত দেখতে পাচ্ছেন, ওই নবী মদিনা থেকে আমাদেরকে দেখতে পাবে না? তো আমাদের গুনাহ, আমাদের সব নেকি আমল নিয়ত ইচ্ছা থেকে রাসূল পাক অবগত আছেন, তাই রাসূল পাককে হাজির নাজির বলা হয়। উনাকে এখানে আসার দরকার নাই, উনি মদিনা থেকে দেখতে পান। হ্যাঁ, যদি কোনো উম্মতকে ধন্য করতে চায় তো উনি জিসমে মিসালের সহিত একই সময়ে শুধু এক জায়গা নয় একাধিক জায়গা যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি করছি কি না করছি রাসূল পাক এটাও দেখতে পাচ্ছেন এবং জানতে পাচ্ছেন, সব আমার আল্লাহর দেওয়া ক্ষমতা। এইজন্য রাসূল পাক হচ্ছেন হাজির ও নাজির। তাই আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নিশ্চয়ই আমার হাবিব আমি আপনাকে হাজির ও নাজির বানিয়ে পাঠিয়েছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা আপনারা বুঝতে পারলেন বাবা? তো আসল মাসলা কোথায় গিয়েছে? জরুরিয়াতে দ্বীন, ঈমান, আকীদা। তাদের আকীদা হচ্ছে কুফরি, বিদআত এবং শিরক, আর আমাদের আকীদা হচ্ছে কোরআন ও হাদিস মোতাবেক। এইজন্য আমরা হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। তারা নতুন নতুন আকীদা বানিয়ে বিদআতি হয়েছে। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, যারা আহলে সুন্নাতুল জামাত সুন্নি জামাতকে ছেড়ে আলাদা আলাদা দল তৈরি করেছে, এরা সবাই হচ্ছে বিদআতি। আর বিদআতিদের না ফরজ নামাজ কবুল হবে না নফল ইবাদত কবুল হবে। তাদের হজও কবুল নয়, নামাজও কবুল নয়, নফলও কবুল নয়, সুন্নাতও কবুল নয়। সুন্নাত, নফল, ফরজ তাদেরই কবুল হবে যাদের আকীদা গাউসে আজম বাগদাদির মতো হবে, যাদের আকীদা নিজামউদ্দিন আউলিয়ার মতো হবে, যাদের আকীদা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির মতো হবে, যাদের আকীদা নবী এবং সাহাবীর দেওয়া আকীদা হবে, তারাই হবে সুন্নি জামাত। এইজন্য পৃথিবীর মুসলমান আজ পর্যন্ত সারা পৃথিবীর মাটিতে ওয়াহাবি টহাবি যেই আকীদার লোক হোক, সুন্নি ছাড়া এমন কোন মায়ের দুধ পান করেনি যা আমাদের একটা আকীদাকে কোরআন সুন্নাহ বিরোধী প্রমাণ করে। এই চ্যালেঞ্জ ছিল, আছে, আমাদের বেঁচে থাকা পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবেন। কেউ ফোন করে বলছে হুজুর অনলাইনে বসবেন, বেটা অনলাইনে নয় অফলাইনে ডাইরেক্ট কিতাব নিয়ে বসবেন। তুমি অনলাইনে একটা লাইন পড়বে, আগে পিছে লাইন কে দেখবে? তোমাদের নিকটে আল্লাহ মিথ্যা বলতে পারে, তো তুমি সত্য বলবে, এটা কি গ্যারান্টি? তোমরা তো মুনাজারাতে ফেস টু ফেস বসে চুরি করছো, তো অনলাইনে তো করবে। তো যে কোন মায়ের লাল হোক, নিরপেক্ষ জায়গাতে বসে আমাদের একটা আকীদা ভুল প্রমাণ করবে। খোদার কসম খেয়ে বলি, এমন কোন মা কোন সন্তান জন্ম দেয়নি, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে। হাজারো মুনাজারা হয়েছে, আমরা দেখেছি, আমরা উপস্থিত থেকেছি, আমি নিজেই গিয়েছি। আপনারা বহরমপুর চিনের, বহরমপুর থেকে পূর্ব দিকে একটা থানা আছে হরিহরপাড়া থানা, সেখানে একটি গ্রামে আমাদের একজন আলিম চতুর সাইডে সব দুমকাটা এলাকা গ্রামটা সুন্নি দুরুদ পড়েছে। আমরা যে দুরুদটা সুর করে সবাই মিলে পড়ি, আমি প্রথমে পড়লাম, তো 4-5টা ওয়াহাবি মৌলবি এসেছে যে এই দুরুদ পড়া হারাম, কেউ বলেছে বিদআত, যারা পড়বে তারা জাহান্নামে যাবে। তাকে এসে ঘিরে নিয়েছে, কোন হাদিস আছে দেখাও।
আমাকে যেমনই ফোন করেছে, আমি বিশেষ কাজে ছিলাম, কাজ ছেড়ে মাদ্রাসা থেকে 6টা সেহায়ে সিত্তার বই নিয়ে আমি সেই জায়গাতে হাজির হয়ে গেলাম। হাজির হওয়ার পর আমি বললাম, যে দুরূদটা হাদিসে নাই ওই দুরূদটা পড়া যায় না না যায়? তারা বলছে না যায়। আমি লিখে দাও। তো তারা লিখছে যে দুরূদটা হাদিসে নাই, নবী থেকে প্রমাণিত নাই, ওই দুরূদটা পড়া যাবে না। যাবে না লয়, না জায়েজ না হারাম না বিদআত ওটা লাগে। ওখানকার ইমাম সাহেব বলছেন তুমি তো আমাকে এসে হারাম বলে, তো হারাম লাগো। ও লিখলো যে দুরূদটা রাসূল থেকে প্রমাণিত নাই ওটা হচ্ছে হারাম। এবার আমরা লিখলাম যে দুরূদ নবী থেকে প্রমাণিত নয়, বড় বড় বুজুর্গ আলিম বা কোন মুসলমান ব্যক্তিরা লিখেছেন, ওটাও পড়া শরীয়তে জায়েজ, নেকির কাজ। ওটা তারা প্রমাণ করবে, এটা আমরা প্রমাণ করব। এইবার আমি তাকে, তার সামনে বই লেখা আছে 6টা সেহায়ে সিত্তার বই, আমাকে বলছেন মাওলানা সাহেব এই 6টা বই আছে আপনি দেখান, এর মধ্যে এই দুরূদটা কোন কিতাবে আছে। তো আমি তাকে তার সামনে 5টা বই খুললাম। একটা হচ্ছে তারাবির নামাজ কত রাকাত, জুবের আলী জাহির লেখা, তাদের ইমাম মান। তারপরে তাদের বাংলাদেশে একটা কাজ্জাব মৌলভী বেরিয়েছে, ওর নাম নিতে জি করে না, কাজ্জাব বিন ইবলিস, ও বই লিখেছে কে বড় লাভবান। খুললাম। মুহাম্মদ বিন আব্দুল্লাহ নসরির একটা বই খুললাম, কিতাবুত তাওহীদ। তারপরে ইবনে তাইমিয়ার মাজমুল ফাতাওয়ার প্রথম খণ্ড খুললাম, 6টা বই খুললাম। আলবানির একটা বই খুললাম, সিলসিলায়ে আহাদিসে সহিহ। সবটি বইয়ের প্রথম পৃষ্ঠায় খুতবাতে তারা দুরূদ লিখেছে, পৃথিবীর কোনো হাদিসের কিতাবে না। তো আমি তাকে বললাম এই 6টা হচ্ছে তোমাদের ইমাম, এরা 6টা দুরূদ লিখেছে, পৃথিবীর কোনো কিতাবে নাই। এখন তো 6টা দেখালাম, দরকার পড়লে তোমাদের 6000 দুরূদ দেখাবো। তো তোমাদের মৌলভীরা 6000 দুরূদ বানিয়েছে, তোমাদের সমস্যা নাই, তোমরা সুন্নাতি, আর আমরা একটা দুরূদ পড়ছি মুহাদ্দিসদের বানানো, তো আমরা বিদআতি। তো আমরা যদি একটা পড়ার কারণে বিদআতি হয়, তো তোমরা তো বিনা হিসাব কিতাবই জাহান্নামে যাবে, ট্রেন বুকিং করতে হবে না, ডাইরেক্ট জাহান্নামে। না কি বলে? আমি বললাম এটি কোন হাদিস আছে, 6টা লাও আর দেখাও। এগুলো তোমাদের বাপ দাদা লিখেছে, চুপচাপ মুখে তালা লেগে গেছে। আমি পাবলিককে বললাম দেখেন, এ হচ্ছে ইবনে তাইমিয়া, তারা তাকে শাইখুল ইসলাম বলে, এ হচ্ছে জুবের আলী জাহির, একে জাহাবিয়ে জামা বলে, এ হচ্ছে নাসিরুদ্দিন আলবানী, একে মুহাদ্দিসে আজম বলে। আর এগুলো কিতাব তাদেরকে দেখালাম যে এই দুরূদগুলো আল্লাহ মাযহাবীদের কিতাবে আছে, পৃথিবীর কোনো হাদিসের কিতাবে নাই। তাহলে এটা যদি হারাম হয়, তো তাদের ঘরে তো হারাম ভরা আছে, না কি বলেন? তো আমি বললাম যে আপনারা জনগণ আছেন, মসজিদ কমিটি আছে, এই দুরূদটি যদি তারা কোনো হাদিসের কিতাবে দেখিয়ে দেয়, আমি এখান থেকে তাদেরকে 5 লক্ষ টাকা পুরস্কার দিয়ে আমি জুতোর গলা মালাই দিয়ে বাড়ি। ওখানকার কমিটি বললেন যে ঠিক আছে এই দেখাও। 5 লাখ টাকা মুফতি সাহেবের কাছ থেকে নিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তো কোন কিতাবে থাকবে দেখতে দেখাবে, সুরসুর করে পালাতে আরম্ভ করেছেন। পাবলিক বলছে ধর্ষা লাগে, একটাও চাপ্পালার বাইরে নাই। মেয়ে মানুষ ছেলে মানুষ সবাই চাপ্পাল চলে জুতা খেয়ে ওখান থেকে পালিয়ে গেছে। তো এই হচ্ছে এদের অবস্থা। মানুষকে লেকচার দিচ্ছে, একটা বর্ধমানের দিকে ভাঁড় বেরিয়েছে, আপনাদের দিকে এসে বলছেন যে আমি কালিয়াচকে নামলাম, তো একটা সুন্নি মৌলভী এসে আমাকে সালাম দিল। আপনারা বলেন তো বাবা, আমাদের কোন সুন্নি মৌলভীকে কালিয়াচকে যদি পেয়ে নেয় তো সালাম দেবে? আমরা তো ওখানে বসে থাকি কিছু কোন যদি বেটাকে পাই তো মুনাজারা কালিয়াচকে করে যাবে, চায়ের দোকানে বসে মুনাজারা। আর ও বলছে আমাকে সালাম দিল, ফলের দোকানে ফল খেলাম, তো আমার কাছ থেকে টাকা নিল না। আমি সবটি ফলের দোকানকে জিজ্ঞাসা করেছি, তো বলছে ও বেটাকে পাই না যে ধরি তোকে ফল ফিরিয়ে দেবো। মানে মানুষকে বোকা বানাচ্ছে, বলছে মৌলভীরা রাজনীতিকের মতন। আপনার আগে বলছে ওয়াহাবিদের সঙ্গে চলাফেরা হারাম, আর বাইরে গিয়ে তারা চলাফেরা। আল্লাহর কসম খেয়ে বলি, আমি যদি না জানাতে কোন ওয়াহাবির সঙ্গে হাত মিলিয়ে নি, যদি না জানি যে ওয়াহাবি সুন্নি গুমান করে হাত মিলাবি, পরে যদি জানতে পারি যে ওয়াহাবি আছে, ওকে সারাপ দিয়ে হাতকে ধুয়ে নি। সারাপ সাবুন যা লাগে, আরো ডিটল না কি লাগে, জয়বার ধোয়ার ধুয়ে নি। হ্যাঁ, পৃথিবী ইসলাম মাজাক নয়। আমার বাপ যদি ওয়াহাবি আকীদা পোষণ করে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহর হাত পা চোখ নাক আছে, নবী মুস্তাফার পরে নবী আসতে পারে, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবীর চামার চাইতেও নোংরা, আমার বাপ যদি বলে আল্লাহর কসম খেয়ে বলি তার জমিন জায়দাদের দরকার নেই, তালাক। কারণ আমার ঈমান আমার কাছে আছে, আমার নিকটে আগে আল্লাহ, তারপরে রাসূল, তারপরে বাপ মা। কথা আমার বুঝতে পারছেন? এইজন্য আপনাদেরকে বলবো দুশমনে আহমদ পে শিদ্দত कीजिए,
मुल्हिदों की क्या मुरव्वत कीजिए, गैज में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत की। এরা মানুষের মধ্যে বলছে স্টেজে আসছে হুজুর জিন্দাবাদ, অমুক হুজুরের আগমন, হুজুরের নারা লাগানো এদের নিকটে জায়েজ, কিন্তু নবী পাকের নারা লাগানো জায়েজ না। শুধু আল্লাহু আকবার। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লিখেছে, টাইম হলে বলবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লিখেছেন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, তো কাফিররাও নারা লাগাচ্ছে আল্লাহু আকবার, সাহাবীও নারা লাগাচ্ছে আল্লাহু আকবার। তো কাকে মারবে কাকে ছাড়বে বুঝতে পারে না। তো হযরত আবু বকর সিদ্দিক তখন আমিরুল মুমিনিন ছিলেন, তিনার কাছে খবর গেল, তিনি বললেন কাফির যখন আল্লাহু আকবার বলবে তোমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদ বলবে। কাফির আল্লাহু আকবার বলবে তোমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদ বলবে, কারণ কাফির আল্লাহু আকবার তো বলে কিন্তু ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেবে। ওই জামানাতে ইমাম ইবনে কাসির লিখছেন, যে ব্যক্তি ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিত সাহাবারা তাকে মুসলমান মনে করত, আর যারা শুধু আল্লাহু আকবারের স্লোগান দিত, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিত না, তাদেরকে সাহাবায়ে কেরাম কাফির মনে করে কতল করে দিত। তাহলে কাফিরদের সুন্নাত কে নিয়েছে আর সাহাবীদের সুন্নাত কে নিয়েছেন বাবা? কথা বলে কোথায় থেকে ইংরেজদের কাছ থেকে দিন নিয়েছে যে নবীর সম্মানকে ঘটাও। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক আর আমাদের সমাজের লোককে এদের ফাক্কর থেকে হেফাজত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। কয়েকটি প্রশ্ন এসেছেন বাবা। আচ্ছা, প্রশ্ন করার আগে একটা কথা বলে দিই, আমি একটা বই নিয়ে এসেছি, বইটার নাম হচ্ছে তথাকথিত আহলে হাদিসদের ভারান্ত আকীদা ও মতবাদ। এই কিতাবটা আপনারা পড়বেন, এই পুরো কিতাবটা তাদের শুধু গুস্তাখিতে ভরা আছে, প্রায় 150 পৃষ্ঠার কাছাকাছি কম বেশি আছে। কত তারা গুস্তাখি করেছেন, কয়েকটি আমি বয়ান করলাম, আর বড় বড় গুস্তাখি বেয়াদবি তাদের এতে লেখা আছে। আমি চাই আপনারা প্রত্যেকে এই বইটাকে কিনে নিজের কাছে রাখেন। এই বইটার দাম হচ্ছে ৭৭ টাকা, কিন্তু আপনাদের এলাকাতে আমি প্রয়োজন মনে করি, তো আপনাদেরকে ৭৭ টাকা দিতে হবে না, 10 টাকা কম 60 টাকা দিয়ে বইটা আপনারা নিয়ে যাবেন। করে কাজ যদি 10 টাকা ছুটটা না থাকে 50 টাকা দিয়ে হলেও আপনারা বইটা অবশ্যই নিয়ে যাবেন। মা বোনেরা আপনারাও নেন, যখন আপনার বাপেরা কোনো ওয়াহাবির সঙ্গে বিয়ে পড়াবে তো খবরদার বিয়ে করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাউকে দিয়ে পাঠিয়ে, হ্যাঁ দিয়ে পাঠিয়ে, একটু ঘুরে নিব, ওখানে দিয়ে দিন। আচ্ছা, কি করা যায় বাবা? প্রশ্নের উত্তরটি দিব না ছেড়ে দেব? কথা বলে দিয়ে দেব। একজন ব্যক্তি লিখেছেন, ওয়াহাবিদের গোশত কাটা মাংস খাওয়া জায়েজ না না জায়েজ? ফিরোজপুরের মাটিতে এইগুলো মশলা পৌঁছায়নি আমার তো মনে হয় না। জি, আমরা দেখেছি বাবা, আমাদেরও তো সমাজ আছে, যেমন আপনাদেরও বাড়ি আছে, গ্রামবাসী আছে, আমাদেরও আছে। আপনারা কথা বলি না, চুপচাপ দিয়ে পাঠিয়ে দেন। 60 টাকা করে নেবে। হ্যাঁ, একটু লক্ষ্য করে শুনেন বাবা, আমরা দেখেছি আমাদের সমাজের মধ্যে বড় ভাই ছোট ভাইয়ের ছেলেকে কোনো খারাপ কাজ করার কারণে ছোট বাচ্চা হিসেবে বড় ভাই ছোট ভাইয়ের ছেলের প্রতি রেগেছে যে ছোট ভাই বড় ভাইয়ের বাড়ি তার আছে। কথা আছে না নাই ভাই? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়েছে, বড় ভাইয়ের বাড়ি বিয়ে শাদী হচ্ছে, তার মেয়ে ছেলে তো ছোট ভাই আসে না, ছোট ভাইয়ের বাড়ি হচ্ছে তো বড় ভাই আসে না। এরকম হয় কি হয় না? কথা বলেন না বাবা। আপনার এলাকাতে একজন ব্যক্তির দোকান আছে, তার সঙ্গে আপনার ঝগড়া হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে, বা আপনার বাপকে গালি দিয়ে দিয়েছে, তার দোকানে আর কোনো মাল কিনবেন না। ওর চায়ের দোকান যদি থাকে তাহলে তার চায়ের দোকানে আপনি বসবেন। হয় কি হয় না বাবা? তাহলে আমার বা আপনার ফ্যামিলির কোন সদস্যকে কোন দোকানদার যদি গালি দিয়ে দেয়, ঝামেলা করে নেয়, তার দোকানে আমরা বসি না, তার দোকানে কিছু কিনি না। তাহলে যারা আল্লাহ আল্লাহ রাসূলের বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে, তাদের জবাইকৃত মাংস এটা কি খাওয়া যেতে পারে? আপনাদের বিবেক কি বলে? আপনাদের আকল কি বলে? অনেক তাদের কুফরি আকীদা আছে, আমি কয়েকটা বলে দিলাম।
নবী মরে মাটির সাথে মিশে গেছেন, তাকবিয়াতুল ইমানের 50 পৃষ্ঠাতে লেখা আছে। ওয়াহাবি আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভি 30টা কিতাবে তারা ওকে নিজের ইমাম লিখে রেখেছে। ইনি লিখছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। গ্রামে যেমন জনগণের নিকটে গ্রামের মন্ডল, তেমন উম্মতের নিকটে নবী, এর বেশি নয়। সে লিখেছে আল্লাহর শানের সামনে নবী ওলি সব চামার চাইতে নোংরা। তারপরে সে সিরাতে মুস্তাকিম কিতাবের 148 পৃষ্ঠা লিখেছে নামাজের মধ্যে যদি গরু ছাগলের শরণ আসে তো নামাজ হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ শরণ চলে আসলে নামাজ হবে না, শিরক হবে। এটা নাউজুবিল্লাহ হবে না? লিখেছে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। এবার আপনারা বলেন বাবা, এইগুলো কুফরি আকীদা থাকার পর তারা যদি জবাই করে মাংসটা কি খাওয়া যেতে পারে? কথা বলেন, আপনাদের বিবেক কি বলছে? রাসূল পাকের বেয়াদবি করার পর তাদের মাংস জবাই করা খাওয়া, যেমন মরা গরুর মাংস খাওয়া হারাম, তাদের জবাইকৃত পশুর মাংস খাওয়া তেমনই হারাম। আপনি তাদের জবাইকৃত মাংস খেলেন মানে মুর্দা গরুর মাংস খেলেন। কথা বুঝতে পারছেন? মুর্দা পোল্ট্রি খেলেন বা মুর্দা খাসির খেলেন। এইজন্য নিজের ঈমানকেও বাঁচিয়ে রাখবেন, নিজের আমলকেও বাঁচিয়ে রাখবেন, নিজের রক্তকেও পবিত্র রাখবেন। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো বই লাগবে না? তোমাদের ছোটকে দাও না। গাড়িতে আছে নাজিবুল ভাই আছে, চাবি আছে, जान जान ताড়াতাড়ি নিচে বসো। আরেকটি প্রশ্ন এসেছেন, अगर किसी इमाम के पैदा इसी दाढ़ी की नोक अगर ना हो तो क्या उस इमाम के पीछे किसी मुक्तदी की नमाज होगी या नहीं? अगर वही मुक्तदी जुमा की नमाज पढ़े तो क्या उस मुक्तदी की जुमा की नमाज सही होगी? যদি কোনো ইমাম সাহেব, আচ্ছা কোনো ইমাম সাহেবের পয়দা ইসি মায়ের পেট থেকে এই দাড়িটুকু নাই, হয়নি, এই দাড়িটি কি যদি টোটালি একটাও দাড়ি না হয়, কাটেনি মানে আল্লাহ দেয়নি, হয়নি, তাহলে তার পিছে 100% নামাজ হবে, কোনো সমস্যা নেই। আর দাড়ি হয়েছে কিন্তু কাটে, তো এক মুষ্টির বেশি যদি কাটে ওই ইমামের পিছে নামাজ হবে না। আর যদি কাটে না, হয়নি, তাহলে তার পিছে 100% নামাজ হবে, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পেরেছেন? আরেকটি প্রশ্ন হচ্ছে, अगर कोई शख्स फासिक, আচ্ছা মুক্তাদির নামাজ হবে না মনে করেন 5 ওয়াক্তের নামাজ পড়ছে না কিন্তু জুমার পড়ছে, আরে ভাই 5 ওয়াক্তের যদি না হয় তাহলে জুমার কি করে হবে? যদি নিজের হাতে ইমাম সাহেব দাড়ি কাটে তো কোন ওয়াক্তের নামাজ হবে না, আর হয়নি, কাটে না, হয়নি, তাহলে তার পিছে 5 ওয়াক্তের নামাজও হবে, জুমা হবে, সব নামাজ হবে। কথা বুঝতে পেরেছেন? আর দাড়ি হয়নি তাই কিছু লোক তার পিছে নাজায়েজ মনে করে যদি নামাজ না পড়ে, যারা পড়বে না তাদের গুনাহ, তারাকে তওবা করে কালকে থেকে পড়তে হবে। अगर कोई शख्स फासिक दाढ़ी एक मुश्त से कम तो क्या उसके इकामत सही होगी? और दे दी तो क्या हुक्म है? যদি কোনো ব্যক্তি ফাসিক হয়, দাড়ি কাটা থাকে, এরকম ব্যক্তি আযান ইকামত যদি দিয়ে দেয় তো আযান ইকামত ফিরানো মুস্তাহাব। আযানটা ফিরিয়ে নেওয়া কি মুস্তাহাব, আর যদি না ফিরায় তাহলে হয়ে যাবে, তা ফিরিয়ে নেওয়াটা উত্তম। সবচেয়ে বেস্ট এরকম লোক আযান দিবে না, যার দাঁড়ি আছে বা সারা লোকই আযান দিবে। आवाम में मशहूर है कि 3 दिन तक मिट्टी देना जायज है और सही है, ये कहां तक दुरुस्त है? 3 दिन পর্যন্ত মেইয়াতকে মাটি দেওয়ার পরে মাটি দেওয়া যাবে, এরকম মসলা তো मेरे इल्म में नहीं है जी। अगर लोगों में मशहूर हो किताब में ना हो तो गलत है। মানুষের মধ্যে মশহুর তো অনেক ভুলভাল জিনিস আছে। মহরমে আপনারা দেখলেন কত কিছু হচ্ছে এখন, তাজিয়া আজিয়া গাজিয়া মাজিয়া, হ্যাঁ, তো এই সমস্ত জিনিস নাজায়েজ ও হারাম। যেটা কিতাব থেকে যে মাসলা প্রমাণিত নাই, সেই মাসলাটাকে নিজের পক্ষ থেকে জায়েজ মনে করে নেওয়া, এটা হচ্ছে ভুল। কথা বুঝতে পারলেন কি বললেন না বাবা? এই জন্য যেটা শরীয়তের মাসলা আছে আলিম উলামাকে জিজ্ঞাসা করবেন, ওনারা যেটা বলবেন সেটার প্রতি আমল করবেন। হয়ে গেছে? আর কিছু নাই? আর কিছু আছে কি? যাই হোক, ফাতিহা চলে এসেছেন, আর 1:40 এ ফাতিহা, 6 মিনিট টাইম নেব, 6 মিনিট একটা মাসলা বলে আমি বক্তব্য শেষ করি।
একটা কথা বলছিলাম, বলতে বলতে আমি বক্তব্য শেষ করে দিয়েছি। বর্ধমানের দিকে একটা গোপাল ভাঁড় বেরিয়েছে, আপনাদের দিকে মাঝে মাঝে মনে হয় আসে। হ্যাঁ, বই এসে যারা পাননি নিয়ে নিবে। তো তারা সে বক্তব্য দিচ্ছে যে কিয়াম করা হচ্ছে হারাম। আপনারা শুনেছেন? এই যুবক ভাই শুনেছেন? শুনেনি? এদের ধ্যান মনে হয় ঝুরির দিকে আছে। আপনারা কি বলেন এগুলোকে? আমার দিকে একটু নজর রাখেন। ওই বর্ধমানের গোপাল ভাঁড় বক্তব্য দিচ্ছে ডাবচোর সাহেব যে কিয়াম করা হচ্ছে হারাম। আমি আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার লোক এসে তাই বললাম যে শুধু ডাবচোর নয়, যদি দেওবন্দীদের কাসিম নানতাবি যে দেওবন্দ মাদ্রাসা বানিয়েছে ও যদি কবর থেকে বেরিয়ে চলে আসে, আশরাফ আলী থানভীকেও যদি উঠিয়ে নিয়ে চলে আসে, সারা বিশ্বের দেওবন্দি একদিকে থাকবে, আমি একা একদিকে থাকবো। ও বেটা বহরমপুরের মাটিতে কবে বসবে বসবে। আমি প্রমাণ করব কিয়াম করা যায়, আর সে যদি হারাম প্রমাণ করে দেয় তাহলে আমি বহরমপুর থেকে জুতোর গলা মালে দিয়ে আসি। আর আমি যদি জায়েজ প্রমাণ করে দিই তাকে তওবা করে মেনে নিতে হবে বাস। কিন্তু এই ডাবচোর এর কাজ এখন হচ্ছে ঈমান চুরি করা, মানুষের ঈমান নষ্ট করা, ঈমান ধ্বংস করা। আর এদের ধর্ম নয় ওয়াহাবি ধর্ম, এটা কোন ইসলাম তো দূরের কথা, এ কোনো ধর্মের মধ্যেই পড়ে না। এদের মনে যা ইচ্ছা তাকে হারাম বলো, যা ইচ্ছা তাকে হালাল বলো। এটাকে ধর্ম বল না, এটাকে বাপের বাথরুমে ট্যাঙ্কি বল। কথা বুঝতে হয়েছে? আমি ওই জাহিল মূর্খকে বলতে চাই যে তোমার নিকটে কিয়াম করা যদি হারাম হয়, যেটা তুমি বলছো, তো হারামকে কোনো ব্যক্তি যদি হালাল বলে তাহলে সেই ব্যক্তি কাফির হবে। ওলামায়ে কেরাম বসে আছে, জিজ্ঞাসা করে। হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা, এটা হচ্ছে কুফরি। তো আশরাফ আলী থানভী নিজের কিতাব ইমদাদুল মুস্তাকের মধ্যে লিখেছে कि हम लोग अपने उस्ताद को देख के खड़े हो जाते हैं तो कोई रसूल पाक की शान में खड़े हो जाए तो क्या हाल है। আশরাফ আলী থানভী লিখছে আমরা শিক্ষককে দেখে দাঁড়িয়ে যাই, তো কেউ যদি নবীর শানে কিয়াম করে দেয় তো কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তাহলে বর্তমানের গোপাল ভাঁড়ের ফাতোয়া অনুযায়ী আশরাফ আলী থানভী কাফির হলো কি হলো না? জি। তারপরে দেওবন্দীদের আকীদার কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ দারুল উলুম দেওবন্দের ছাপ, এর ৭১ পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে কিয়ামকে অস্বীকার করা ভুল। অসংখ্য ইমামগণ নবীর ইজ্জত তাজিমের খাতিরে কিয়াম করাকে মুস্তাহাসান, অতি উত্তম কাজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কিতাবের মধ্যে দেওবন্দীদের একজন নয়, দুইজন নয়, আমার জানা মতে কম বেশি ৩৩ জন মৌলবীর সিগনেচার আছে। আশরাফ আলী থানভী, খলিল আহমদ আম্বেটি, কাসিম নানতাবির বেটা। তাহলে বর্তমানে গোপাল ভাঁড়ের ফাতোয়া অনুযায়ী দেওবন্দীদের কম বেশি ৩৩ জন মৌলবী, আশরাফ আলী থানভী, খলিল আহমদ আম্বেটি, কাসিম নানতাবির বেটা, তারপরে আবুল হাসান দেওবন্দি, এরা সব কাফির হয়ে গেল। তো আমরা এতদিন কাফির বলতাম আশরাফ আলী থানভীকে, তো এদের বেটা হবে, ওর ফাতোয়া অনুযায়ী কাফির প্রমাণ হয়ে যাচ্ছে। তো যেইগুলো জিনিসকে তাদের ইমামরা জায়েজ লিখে রেখেছে, এরা মানুষের ঈমান নষ্ট করার জন্য হারাম বলে। খোদার কসম এরা কোনো আলিম নয়, এরা হচ্ছে আলিম রূপী শয়তান। এই জাহিলদের গুনাহ থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। আর যদি কেউ এরকম কথা বলে, ওকে ধরে বেঁধে এক জায়গায় নিরপেক্ষ জায়গাতে আমরাকে বসিয়ে দিই। ইনশাআল্লাহ আমরা প্রমাণ করে যাব যে দুনিয়াতে হক জামাত হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দান করুক। কোরআন পাকে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলাম ধর্মের নামে যত জাহান্নামী ফিরকা হবে তার মধ্যে একটি জান্নাতি হবে, আর সেই দলটি হচ্ছে সুন্নি আহলে সুন্নাতুল জামাত। তো বুঝা গেল সুন্নিরাই হলো আসলে ইসলাম মান্যকারী। আল্লাহ আমাদেরকে খাজা পাকের পথে এবং গওস পাকের পথে, রাসূল এবং সাহাবার পথে কায়েম ও দায়েম রাখো। আর এই মাসলাকে আলা হযরতের প্রতি মহৎ দান করুক। মুফতি আজম হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি ফয়ুজ ও বারাকাত আমাদের মালামাল করুক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন।